সিনিয়র আপুর সাথে দেখা করতে আর ঘুরতে চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজকের দিনটা ছিল একদম সারপ্রাইজে ভরা। দুই ভাই মিলে ঘুরতে এসেছিলাম পতেঙ্গা সি বিচে, কিন্তু সেখানে গিয়ে যার সাথে দেখা হবে সেটা একদমই ভাবিনি। আজকের এই বিরতিতে থাকছে সিনিয়র আপুর সাথে আড্ডা আর সাগরের নীল জলরাশি মায়াবী বিকেল। আমরা দুই ভাই ঘুরতে চলে আসি পতেঙ্গা সি বিচে। হঠাৎ করে সেখানে আমার এক সিনিয়র আপুর সাথে দেখা হয়ে যায়, যার বাসাও চট্টগ্রামে। এরপরে আমরা কিছুক্ষণ বসে ভালোই আড্ডা দেই, তারপর একটু ঘোরাঘুরি করি, যেগুলো আর ভিডিও করা হয় নাই। এরপর সিনিয়র আপু চলে যায় আর আমরা সেখানেই থেকে যাই, কারণ আমাদের ঘোরা তখনও বাকি ছিল। এরপর আমরা চলে যাই সমুদ্রের একদম কাছে পাথরের উপরে দাঁড়িয়ে। তখন জোয়ার ছিল, তাই পানি একদম উপরে উঠে আসছিল। বিকেলের দিকে জোয়ারের পানি যখন পাথরের উপরে উঠে আসছিল, সেই দৃশ্যটা ছিল একদম দেখার মতো। পাথর আসছে পড়া ঢেউয়ের শব্দ যেন নিমিষে মনটা ফ্রেশ করে দিচ্ছিল। এরই মাঝে আমাদের সামনে দিয়ে একটা নৌকা যাচ্ছিল, যা পুরো ভিউটাকে আরো জ্যান্ত করে তুললো। সূর্যাস্তের ঠিক এক মুহূর্তের অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। বিচের লাইটগুলো যখন জ্বলে উঠলো, চারপাশে পরিবেশটা যেন বদলে গেল। এরপর আমরা দুই ভাই মিলে বেশ কিছু সিনেমেটিক শট আর কিছু ছবি তুলে নিলাম। এই সময় চারপাশের দৃশ্য কিছুটা দেখতে ছিল এরকম। আমাদের মতো অনেক মানুষ তাদের বন্ধু বান্ধব আর পরিবার নিয়ে সমুদ্র উপভোগ করছিল। তখন সেখানে কিছুক্ষণ বসে থাকার পর আকাশে হঠাৎ উড়ে যাওয়া বিমান আর মানুষের কোলাহল দেখতে দেখতে আমরা উঠে পড়লাম। শেষে মার্কেটে একটু ঘোরাঘুরি করে টুকটাক কেনাকাটি করে নিলাম, তারপর চলে আসলাম বাসার দিকে। আর সিনিয়র আপুর সাথে এরকম যদি আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো।